প্রথমবার যখন ছোটোবেলায় পাহাড় দেখেছিলাম মনে তখন অনেক কোশ্চেন ছিল। পাহাড় এত উঁচু কেন? পাহাড় এত সবুজ কেন? পাহাড়ে মানুষ কী করে ওঠে? পাহাড়ে মানুষ কী করে থাকে? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। বিগত কয়েক বছরে আমি অনেক পাহাড়ি গ্রামে ঘুরেছি। তবে জানো তো, যে কোনো পাহাড়ি গ্রামের হোমস্টেতে যাওয়ার আগে পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য আমরা দেখতে পারি, সত্যি বরাবর মুগ্ধ করে। কি আছে এই পাহাড়ি রাস্তায়? সেই তো আঁকাবাঁকা উঁচু নিচু ঢেউ খেলানো। তারপরেও এত কেন ভালো লাগে, সেই উত্তরটা আমি আজও খুঁজে পাইনি। প্রথম যখন পাহাড়ে যেতাম এই উত্তরগুলো বহুবার খুঁজেছি, তবে জানো তো এখন আর খুঁজি না। জানি এমন কোশ্চেনের উত্তর হয়ই না। আমার মতন সবারই পাহাড়ি রাস্তা ভীষণ পছন্দ। তবে একটা উত্তর মনে মনে আমি ভেবে রেখেছি, এটাই হতে পারে। পাহাড়ি যে কোনো গ্রামে গিয়ে হোমস্টেতে ওঠার পর সেই এক জায়গায় সীমাবদ্ধ থাকতে হয়। ওখান থেকে পাহাড়কে একই রূপে দেখতে হয়, কিন্তু রাস্তায় যাওয়ার সময় পাহাড়ের বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও ঢেউ খেলানো, কোথাও কুয়াশা, কোথাও বৃষ্টি, কোথাও রোদ। পাহাড়ে যাবার সময় প্রায় সময় রাস্তাতেই দাঁড়িয়ে পড়ি। কখনো দেখছি কাঞ্চনজঙ্ঘা হেসে উঠেছে, কখনো আবার দেখছি চারিদিকে ঝলমলে রোদে ভেসে উঠেছে। আবার কখনো দেখা যায় মেঘের দারুণ মন খারাপ, তাই মেঘ কালো গুমড়ে আছে। আবার কখনো দেখা যায় ছোট ছোট বিন্দুর মতন বাড়িগুলো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোটবেলায় মনে যত কোশ্চেন ছিল পাহাড়কে নিয়ে, বর্তমানে মোটামুটি সব ক্লিয়ার হয়েছে। পাহাড় কেন এত উঁচু? পাহাড় কেন এত সবুজ? পাহাড়ে কী করে উঠতে হয়? পাহাড়ে কী করে যেতে হয়? পাহাড়ে কী করে থাকতে হয়? যাই হোক, আমি যখন পাহাড়ে যাই এই ছোটো ছোটো ক্লিপগুলো ওই যাবার পথেরই। কখনো কখনো শেয়ার করা হয়েছে, কখনো কখনো শেয়ার করা হয়নি। তাই ভাবলাম এই সুন্দর দৃশ্যগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করেই ফেলি। আচ্ছা, পাহাড় কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু পাহাড় বরাবরই পছন্দ। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।